ভোট কেন্দ্রের একটা সংখ্যাগত হিসাব আপনাদের সামনে প্রকাশ করার কথা। আমি আপনাদেরকে সেই ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাবটা জানিয়ে দিচ্ছি। আমাদের 10টা অঞ্চলে 64টা জেলায় 300 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,61,61,201। আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে 3,000 ভোটারের জন্য এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 42,618। 42,618টা ভোট কেন্দ্র করার কথা বলা হয়েছে। এর মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারের কক্ষের সংখ্যা হিসাব করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এই আনুপাতিক হারটা প্রত্যেকটা কেন্দ্রে 600 ভোটারের জন্য একটা কক্ষ পুরুষ ভোটার এবং মহিলা 500 ভোটারের জন্য একটা কক্ষ। এই হিসাবে আমাদেরকে পুরুষ কক্ষের সংখ্যা ধরা হয়েছে 1,14,939। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পুরুষ ভোটার কক্ষের সংখ্যা ধরা হয়েছে 1,14,939 আর মহিলা 1,29,107। এই সর্বমোট 2,44,046 যা ভোট কেন্দ্রের ভোট কক্ষের সংখ্যা আমরা নির্ধারণ করেছি। সংখ্যাটা আমি কেন্দ্রের সংখ্যা 42,618, কক্ষের সংখ্যা পুরুষদের জন্য 1,14,939, মহিলাদের জন্য 1,29,107। মোট হচ্ছে এইটা। মোট ভোট কক্ষ 2,44,046। ঠিক আছে, 2,44,046। 2,4,4,0,4,6 কিছুটা বেড়েছে কেন ভোটার সংখ্যা গতবারের সংখ্যার সাথে ছিল। গতবারের ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 42,150 আর কক্ষের সংখ্যা ছিল 2,61,472। এটা দ্বাদশ আপনার সংসদ নির্বাচনে। আর এবার সেটার সংখ্যা বেড়েছে 42,150-এর জায়গায় এটা দাঁড়িয়েছে 42,618। এটা তো ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্র ব্যবস্থাপনার বিষয়। এটা এইমাত্র কেন্দ্রের সাথে এটা না, কেন্দ্রকে কিভাবে আপনি সারিবদ্ধ করবেন সেটার ব্যবস্থা, সেটা পরে। আজকে তো তারিখ এটা প্রকাশ করা হলো। দাবি আপত্তির জন্য 25শে সেপ্টেম্বর পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাল্লাহ 12ই অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব 20 অক্টোবর। তালিকা আজকে প্রকাশ হয়েছে। দাবি আপত্তি 25শে সেপ্টেম্বর পর্যন্ত। এই আপত্তি নিষ্পত্তির তারিখ আমরা নির্ধারণ করেছি 12ই অক্টোবর আর চূড়ান্ত তালিকা করা হবে 20 অক্টোবর।